बोरखला विधानसभा आसन में किशोर नाथ और अमरेंद्र दास के बीच आपसी रंजिश चरम सीमा पर पहुंच गई है। पुराने साल के एक टेप को लेकर दोनों में काफी तानाखींची का माहौल चल रहा है। मुद्दे को लेकर आरोप प्रत्यारोप को पीछे छोड़ अपने वक्तव्य पेश करते हुए किशोर नाथ ने अपना सफाई व्यक्त किया। सूत्रों के अनुसार अमरेंद्र दास पिछले विधानसभा चुनाव में अहम तौर पे हारे थे और इसके लिए उन्होंने किशोर नाथ को जिम्मेवार ठहरा था। बहरहाल इस टेप को लेकर चर्चा जोरों पर चल रही है। संदर्भ में किशोर नाथ ने स्पष्टीकरण दिया और बोरखला क्षेत्र के उन्नयन के लिए सभी स्तर के लोगों को भाजपा दल को और भी मजबूत किए जाने के साथ साथ उम्मीदवार को विजयी करवाने के लिए अपील भी की। আজকের না, এটা আজকে দিয়ে 5-6 বছর আগে যখন আমি সিটিং এমএলএ আসছিলাম বরখলার, ওই সময় এটা আছে। ওই যে যখন আমরা টিকিট পাইছিলাম না, তখন হয়তো কোনো কারণে কিছু স্লিপ অফ টাং কিছু দিতে বেরিয়েছে। আর যার সঙ্গে আমার বার্তালাপ হয়েছে, উনি একজন ভদ্রমহিলা, একজন এসএসজির একজন ভদ্রমহিলা, মাইনরিটি সম্প্রদায়ের উনি একজন ভদ্রমহিলা ছিলেন। ওনার সঙ্গে আমার একটু কথাবার্তা হয়েছিল। তখন যে ওনার সঙ্গে এত লম্বাভাবে কথা হয়েছিল, সেটার প্রতি আমার ডাউটও রয়েছে। আর সেটা নিয়ে তখনই এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, অনেক পোস্টমর্টম হয়েছিল। তারপরে দেখা গেছে কি এটার কোনো গুরুত্ব কেউ দেয়নি। আজকের দিনে বিরোধীদের কাছে কোনো কিছু নেই। ওনারা দেখছেন যে আমাদের বিজেপি বরখলা থেকে জয়ী হয়ে যাচ্ছে, সেই ভয়েতে ওনারা এইগুলা পুরোনো রেকর্ড বের করে ভেবেছেন ওটা দিয়ে কিছু করতে পারবেন। আমি যখন টিকিট পাইনি তখন দল ছেড়ে তো যাইনি, দলের সঙ্গে ছিলাম, দলের নির্দেশ মতো কাজ করে গেছি। দল যদি আমাকে কিছু ভাবতো বা কিছু খারাপ হতো, এত দায়িত্ব নিয়ে, গুরু দায়িত্ব নিয়ে আমি এগুলো কাজ করতাম না। আর আজকের দিনে সার্ভে ভিত্তিক যেগুলো আমাদের কাছে আসছে, সেই সার্ভেতে যখন আমার নাম উঠে এসছে, দল আমাকে যখন প্রার্থী করেছে, তখন দলের কিছু একটু মন খারাপ হয়েছে। সেই রাগে বা মন খারাপে ওনারা হয়তো কিছু করেছেন। ওনারা আজকে কিছু পারলেই ইন্ডিপেন্ডেন্টে গিয়ে দাঁড়িয়ে গেছেন, দল ছেড়ে দিয়েছেন। দল ওনাকে এত সম্মান দিয়েছে, তারপরেও দল ছেড়ে উনি মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিপেন্ডেন্টে। এছাড়া কংগ্রেসেরও দেখেছেন, কংগ্রেসের যারা ক্যান্ডিডেট রয়েছেন, ওনারা দেখছেন যে ওনাদের আজকে তো অবস্থা খুবই খারাপ। যে যেখানে যাচ্ছে জনগণের এত সমর্থন হচ্ছে, এই সমর্থন দেখে ওনারা ভয়ে ওই পুরোনো রেকর্ডগুলো বাজাচ্ছেন। আর সেই পুরোনো রেকর্ডে কিছু আসে যায় না, সেটা জনগণের সবাই জানায় রয়েছে। সেটা 5 বছর পুরোনো রেকর্ড। সেই কথাতে যে আমার ভোট কিছু কমবে সেরকম আমিও ভাবি না, জনগণও সেটা ভাবে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আসামের যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, ওনার নামেই যে লোক পাগল হয়ে যায়। আর ওনার একটা সভা আমাদের বরখলা সমষ্টির চাতলা মণ্ডলের শিলপুরিতে সেটা হবে, শিলপুরির মাঠে। সেটা 3 তারিখ সেটা ডেট হয়েছে। আর সেদিন উনি আসছেন আমার প্রচারে।